এই জিলাপি দি যা বেয়াদবি করছি ভাই, আমি এক মুসলমান হিসাবে আপনার কাছে জুরাত করি, আর আমি কোনো আইডিয়া পাইছি না টুকাইয়া, কোনো ইতিহাস হবো জানি না যে জিলাপিটা আরম্ভ হইল খান থাকি। আর জিলাপির লগে রমজান মুবারকর সম্পর্ক কিতা আমি পাইছি না। আমার কোনো বাইয়ে পাইলে আমার লগে কন্ট্যাক্ট করবা প্লিজ। জিলাপি লিয়া যায় বেয়াদবি কিতা বুঝছো, জিলাপি খাওয়া কোনো বেয়াদবি নাই, এমনি ক্ষতি, চূড়ান্ত ক্ষতি, বালা মানুষেরও ক্ষতি, বেমারি মানুষেরও ক্ষতি, বুঝ পাইছেন? ক্ষতি খান মানবানি আপনারা খুব কাছে আস্তা গু মিঠা, এর বাদে বাজা, এরপরে খালি ফেট, এগুই সময় খাইতে তো জ্বালাই ফেলাই দিব আপনার হাবিটা। আর বাদে যদি 3-4 পিস খাইলেন আর আল্লাহ দিলে সেহরি খাওয়া উইতা নাই, ইগুইলা তবুও খাইতে বড় মজা লাগে। আইটা 2-1 পিস খাইন। আর বেমারি সুগার আল্লাহ রুগী হইলে তো আর আপনার আজাই দিব দাঁড়ানি একবারে। কিন্তু এই যে বেটা এই না নিয়ে যে ফার্স্ট ছাত্র যে আপনারা দিয়া গেলে একদিন মাথার দিতা না বড়া দিতা না গাড়িটা কবরিস্তানো, ও তো শুরু বাটা গাঁত বাড়তে 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 খুব কাছে বাড়িতে দিতে রাহি আসতা বাড়ির মানুষ আসুদ্ধ হয়ে যাবনি আপনার এই মশায়। তোরা জবাব দেখো আমারে, তোরা জবাব দেখো আল্লাহকে বাঁচতে। আরেকজন করো যে মশা নিয়ে মিষ্টি 2টা, রসগোল্লা, লাল দুগু, দোলা দুগু, নিমকি কতখান, তরমুজ 1 টুকরা, আরো জিলাপি কয়গু, নিমকি কয়গু 8, কিমান আপনার পয়লা কর বিয়ার পয়লা করিস তার একটু বেশি আইছে বা বাজাইয়াও দিলা, দিয়াও তো তার গরুর সব মানুষের বাদ দিতে পারতা নাই, পারবা না হোক না। কিতা লাগি তারা এই বিপদ হলাইতে পারে, তারা হরতা মায়ের হড্ডা সরুকে হয় লাল গু হয়তো, বড় গিয়ে হয় লাল গু হয়তো, মাইজলা গিয়ে হয় লাল গু হয়তো, লাল আপনার দিচ্ছেন 2টা, মায়ের ঘরে হরতা মোড্ডা সাদা আছে কে মানেন না। তো তার গরু তো হয়েও তো বিপদ হবা দেখে গালিয়া হুদ্দা অগুন দিয়ে আর মাইল লাগাইছে আনিয়া। আপনিও ঠেকিছো নিয়ে না বাটিলে কোনো খামো লাগতো না। এই যে এখন আপনি খাইতেও পারতা না, বাটিতরা সব হইব না। আরেক বেটার জিলাপি বাটি আপনার সব নি কসম করে হোক আপনি টেকাকার যে আনিয়া দিছে তার হাসানি মাতি গান, আমার টেকা দিয়ে মাল বাটিয়া সব আপনার নি। এর বাদে বরকত নি, বরকত তো জমজম, বরকত তো খেজুর, মদিনার খেজুর, বরকত তো আজওয়া, বরকত তো আঞ্জির, বরকত তো অলিভ ওটা জৈতুন। বেটায় পেশাবে টেসাবে উড়া আতে মলতে মলতে গুলিতে গুলিতে 22 কেজি 10টার আগে জুইত করছে, ও ফুটাইন খাইয়া ও তাত বরকত হইত খান থাকি। ইটা যারা বিসমিল্লাহ হইয়া ডালেন না কিতা, নমাজ জমাতে ইয়া পড়িয়া ডালেন না কিতা, খোকা না তোরা মিসওয়াক করছিল নিয়ে আগে বরকত খান থাকি আন্দু বরকত হয়ে যায়নি। ঠিক না কিতাই গজব নাতে কিতাতে ইকদাই খাদ্য বস্তু আছে খাকুয়া, কিন্তু ইগনাইন তোরে যেভাবে নিছই। আর এর বাদে যদি আপনার ইলা জানে কয় আমার গাঁর সারা মুরব্বীরে জিলাপি খাওয়াইতাম, তে মায়ে কা লাল বাপ কা বেটা হিম্মত হো তো অ্যাকাউন্ট থেকে টাকা তুলো 10,000 আর জিলাপি 1 কুইন্টাল আনিয়ে গাঁত বাটিয়া খাওয়াও, ও বুঝা গেল তুমি ভদ্র লোকের ভদ্র ছেলে। আর এক বেটারে খান্দে মুড়ে বহাইয়া দোকানও লাইনও উবা হরাইয়া কার্টন হাজানি লইয়া তার পয়সার খরিদ করা বস্তু গাঁয়ে গাঁয়ে বাটিয়া বরকত তোমার মজা বুঝবাইবা কিয়ামতের দিন। হিসাব দিতরা আইয়া মুরব্বী কইতরা হুজুর ও ফুরির ইফতারি দিয়ে আইসি একটু স্ট্যান্ডার্ড জায়গাত, কলাম হজরত টাকা কত খরচ হয়েছে বলে 30,000, আপনার গাঁর ইমামর বেতন কত বলে 7,000। আন্দাজ পাইছেন নি কইয়ার ও ভাই হল তোরা মাতিও রে বাবু দই মানে দুশ্মনী করতায় তোরা সাপোর্ট খান করো জুড়ে। গাঁর ইমামর বেতন 7,000, ফুরির ইফতারি 30,000, 4 মাসের বেতন গেছে কিনা ফুরির ইফতারি, ইগুলো ইফতারি ওইগুলি নাম ইফতারি নাই উদ্দাইতা জিলাপি কিওর ইফতার ইগু তা আন্দু নামে গুজে ইফতার বার করছে ওগু কও ইনো হয়তো মুনাসিব হইতে পারে। ও কয়া রমজান মুবারক আপনার ই যে মুরব্বী এন গাউত হয়তো তান থেরাপি চলের খতমর তরতিব, এখন ফুরির বাড়ি আন্নায় বাত্তি হুজির বাড়ি দিতে গিয়া থানও গেল থেরাপির সিরিয়াল, ফটো গাড়ির জামো হামাইয়া গেছে তকবিরে উলা, ও টাটা ফোড়েন নি সাইরো ভাই মাতই না ওতানি রমজান আইছে নি, রমজানুন কাদ আতা শাহরুল বারকাতে ওয়ান নূর, ও ওটা ব্যবহার আমরা করি। আর জিলাপি ভাগল হলে ও আমরা হিন্দু ভাই হল আসইন, আমি কয়েক ভাই এন্তরে জিকাইয়া হারছি, তারা তো অত জিলাপির ভাগল নাই। এই মুসলমান আমরা কিতা হইলাম কই আর জিলাপির ভাগল, নিমকির ভাগল, মিষ্টির ভাগল, সুঙ্গা হুড়ার ভাগল, বড়ুয়া বাসর ভাগল, কিতার ভাগল, পাগল তো এবার কথা আল্লাহর ভাগল। নবী যে ফরমাইতে আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি তাই আল্লাহর জিকির এমন বেশি বেশি ভাবে করো যাতে মুনাফিকেরা অথবা দুষ্ট চক্রেরা তোমাদের জিকিরের প্রাচুর্য দেখিয়া তোমাদের পাগল বলে সম্বোধন করে। তোমরা সবসময় আল্লাহর জিকির তোমাদের মুখে থাকা দরকার,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব সময় মুখের মধ্যে জিকির থাকতো, জিকিরের মেজাজও আমরা থাকতাম। খাম করলো না জিকির, এক মানুষের ঘুমোর প্রয়োজন, তার তবিয়ত তার সুস্থতা রক্ষার লাগে যে এটুকুন হে ঘুমাইব কিন্তু আল্লাহ ইবাদতর সওয়াব দিবা। কারণ তাই না কইয়া দিতরা ও জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রা তোমাদের আরামের বস্তু আমি বানাইছি। সুতরাং এই ঘুম যখন আপনি তার কায়দা মতো টাইমে যাইবা, এর বিনিময়ে আল্লাহ আপনারে সওয়াব দিব। আল্লাহর কথা শুনাও। কিন্তু অলসতা সুস্তি আমি ওয়েস্ট অফ টাইম যেখানে করা হরি নাই তো কোনো সওয়াব হইতো না। তো খাদ্য বস্তু যেগুলো আপনার তবিয়তর প্রয়োজন এগুলো তো সওয়াব। কিন্তু এই যে নিমকি জিলাফির প্রতি যে আকর্ষণ, এই পরিমাণ আকর্ষণ যদি তাহাজ্জুদের প্রতি হয়ে যাইতো, ইস্তেগফার আর তিলাওয়াত, আল্লাহর কসম কোরআন শরীফের বাইরে যদি এই পরিমাণ আকর্ষণ আমরা হইতো, হালাত বদলি গেল আমাদের সমাজের। মানুষের ফুড়ি বাগনি আল্লাহ বেটার এক বিপদ বলা নিয়েছে, আর আরো বিপদ ডাকিয়ে আনছেন আমার দনি ভাই হলে মজা বুঝবাইবা, দনর জবাব দিবা খেয়ামত দিন আল্লাহর কাছে। আপনার দন শুধু আপনার মেয়ের বিয়ার ঠিক করা হয়েছে, আবার বিয়েও দিছেন না। রোজা কুন্দির হুজুর কইলাম কিতা করতায়, বলে মিষ্টি মুখ করাইতাম বেআইর বাড়ি, বেআই তোমার কি গো হয়েছে রে বাবু, বিয়া হয়েছে নাই কেন? আপনি ইলা উদার পার্সন বনতা চাইতরা যে বিয়াটার ডিসিশন হওয়ার বাদে এই বাড়ি আলারে মিষ্টি খাওয়াইতা, খাওয়াইন ভদ্রতা আমি হারাম না যাই হইয়ান না, বগর দিনের ডিমান্ড তাকাজার ক্ষেত্রে এই পরিমাণ মিষ্টি মুখ কতটা করাইছিলা? আবার ফুড়ি দিছইল না, হাজার হাজার টাকা করছিতে আপনার কোনটা বোধ করতেন আপনি বুঝবাইতরা এটা আমার ভদ্রতা, এটা আমার ভালো বালমানসি। আর ফকির বিকারি হল গুরিতরা, এতিম মিসকিন হল গুরিতরা, খারিয়ানার সেন্টার হল যার এখন খারি সাহেব যাইতে সময় 9,000 7,000 8,000 6,000 দেওয়া হয়েছে আস্তা মাসে। এই গাঁর এই কইতে আমি নার হুড়ের কথা কইয়ার না, আম তৌরে হইয়ার যে গ্রাম এই যে প্রচলন আছে, সেই গ্রামের বিত্তশালী আমার ভাইয়েরা শ্রদ্ধেয় জনেরা যদি এই উদারতাটা আল্লাহর কালামর খাদিমদের প্রতি দেখাই লাইতো, তে কোনো খারি সাহেব 20,000 না হইলে অন্তত গেল না বাড়ি। কোরআনের খাদিম, আপনার দিনের খাদিম, মিল্লতর খাদিম, নবীজির দিনের খাদিম, এর প্রতি আমরা এতটা ভদ্রতা দেখানোর প্রয়োজনীয়তা ফিল করি না। খালি কাটন হিবাড়িয়ালে ভাইয়া স্বর্গে উঠি গেছেন, খালি বাটন আর বন্টন, উপায় নাই, তাইলেও খাইতে পারতা নাই। তা ও কি পাগলামি শুরু হইলো, হেই ন কাটন আর টিবিন, এই ন খালি বন্টন আর সাইড ভাই বাটা, এটা খালি বরকত বাটা অন্যি রে ভাই। যাও জমজমের বোতল 2,000 টাকা বিকে হুজাই ফালে আনো, আর রাস্তা গাও বাটো, জমজম বাটাত গিয়া ফুড়িয়া মরতেও শহীদ হইবে, গুণ হইতো নাই, বরকতর বস্তু লিয়া দাঁড়ায় মরতায় হইয়ান না। যদি কেউ উষ্টা খাইয়া দুঃখ ভাই বাদ নাই কইব জমজমর বানিয়ে মুমিনডে নেওয়াত গিয়া দুঃখ পাইছি, জিলাপি লইয়া যাওয়ার যদি উষ্টা খাইয়া ফুড়িয়া না মুখ ফাটায়, আল্লাহ জানে কি তৈরি হোক। আপনারা লজিক আর বিবেকের স্বার্থে আমার হোক এই কথাগুলো আপনার আর বোধগম্য হননি। ও ভাই মাথা জিলাপি আমার ইচ্ছাও আছে আপনার আর জিলাপি বন্ধ হইতো না, ওইটা খালি আমারও হইব। আপনার জিলাপি বন্ধ হইছেও না, হইতো নাই, বরং নগর টেকার বন আমার হইছে আলহামদুলিল্লাহ, আমি বন করছি। বিয়া শাদিটা তো আমরাও করছি, আর অত গরিব পরিবারও করছি না। ঠাক দি জিলাপিটা দিতে পারলাম না, বগর 4-5 বছর ভাই শুনি খুঁজাইয়া খানো বলে খান কাত মামা ওরে হসলা একবার ফোন আপনি খানোর এবার মশা লইয়া আইতাম বলে, আমি তো হজরতর লোকে গোয়ালপাড়া ছাটাই মারি খান কাত, ও আর খাওয়াইতাই নি জিলাপি। এখন আর ফোনও করে না, দিনও বাক্কা হয়ে গেছে। তো আমার আপনার আর বন্ধু দইতো না, মাতো সাপোর্ট করুক কোয়া, কামিং জেনারেশনটা ঠিক করুক কোয়া, বন্ধ আমরা রইছে আল্লাহ দিলে। সোলামি দেওয়া হারাম, জিলাপি দেওয়া জায়েজ নাই, আর এটা এমন ভালো কাম নাই মানে বেশালি কইসলাম, ও আল্লাহ দিলে আমরা রুষ্ট অপার ক্লোজ হয়েছে। মগর আপনার আর অ্যাকাউন্টে টাকা আমার আমি খবর ভাইয়া, আমার ভাইয়া কইতা তান 20,000 টাকা হৌর বাড়ি এলায় হাদিয়া হইয়া দিছইন, ও নেওয়ার বা হাদিয়া বাদে কিতা এগুন শোনা যায় সোলামি। ও মাবুদ, সোলামি কইলে মুফতি বেদাত কইতায় নেও হাদিয়া, ও আপনার আর সোলের মা আর চাচা হৌরে মামা হৌরে ফুফা হৌরে আনিয়া টাকা 25,000 তুলিয়া আজ থেকে 10 বছর আগর গপ হইয়ার আমার বাইরে বাই হইতে আমার ব্লাড কানেকশন বা ইটা বাই নাই, বাই তো হইতাম মুসলমানের কথা কইয়ার, আপনারা বুঝতে না করি জায়গা জুগা হইতাম নাই। ও 25,000 অগুন নেও, ও তোমার মামাইনতে আর ফুফায় দিছইন, ও রমজানও কিছু খাইও বাদে বুঝবাইলাম মুফতির ওয়াজে জিলাপি বন্ধ হইয়া এখন বেটার অ্যাকাউন্টর ডাইরেক্ট টাকা আমার।
জিলাপি আইলে কিমান বাটিয়া বেকার দিত ডাইরেক্ট টেকা অ্যাকাউন্টও লাভ তারও হইছে ওয়াজ আমরার ওয়াজ অবশ্য আমরার ফিটিতে পড়ছে কিন্তু আসুন নাকি খান্দিতরান এটা কিছু করুক কাউনিয়া ও কইয়া ডরাইবা না আপনার আর চলবো ওইলে বিবেক জাগ্রত আমরা করি রমজানুন কাদ আতা শাহরুল খাইর ওয়াল বারাকা ইকান বরকত আর ইবাদত আর তিলাওয়াত আর কোরআন আর সদকা আর খান্দার মাস কোরআন কুলিয়া সাক্ষ্য এক দুজকের খাদ্য আল্লাহ কিতা কইছেন কোরআন কুলিয়া সাক্ষ্য এক জন্নতির খাদ্য আল্লাহ কিতা কইছেন হায় 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 আমরা তো ওটা খাইবার লাগি রোজা রাখেন না আমরা বেটার জিলাপির কার্টন খাইবার লাগি রোজা রাখছি ঘুরাইয়া ফেসাইয়া আপনি সিচুয়েশন এমন ভাবে বানাইন যে দেওয়াও লাগবো বেটির বাহর বাড়ি আল্লাহ আর নাই মুখ আর কপাল আপনার পোষা হইতো নাই বহরাইত পর্যন্ত এটা মাত কিছু আসানি মজা বুঝবাইবা আমার আল্লাহ দুই কথা ফরমাইতরা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম আল্লাহ নেক ফরেজগার বান্দা যারা নিয়ামতের মধ্যে হাবুডুবু খাইবার জান্নাতের বাগান সমূহের মধ্যে থাকবা অন্য আয়াত আল্লাহ কইতরা ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন তাদের কাঙ্ক্ষিত ফলমূলের মধ্যে তাদের রাখা হইব ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন আর তাদের কাঙ্ক্ষিত কামনার পাখির গোশত তাদের খাদ্য দেওয়া হইব একদিন দুই দিন বহুদিন না জালাল জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর ফজল করম আর মেহেরবানি আমরারে বিশ্বাসী বান্দা বানাইছেন তান জাতর উপরে বিশ্বাস স্থাপনকারী মুমিন হিসাবে জন্মও দিছেন জন্মর পরে বড় হইছিও আমরা আবার ইমান নতুনভাবে আনছি হুশে বুদ্ধে যখন আমরা হইছি তখনও আবার আল্লাহরে মাহবুদ মানছি সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী স্বীকার করছি আর ইসলামের যাবতীয় বিধি বিধান আহকামগুলারে আমরা স্বীকার করছি যেগুলা হক মান্য করছি আমলও আমরা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে মগর মান্যতার বিশ্বাসের ক্ষেত্রে আমরা কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো এই রমজান মুবারকও আমরা দিছেন আজকে দেখুন সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানে দীর্ঘ 13-14 ঘন্টা 14.5 ঘন্টার মতন উপবাস যাপন করেন মগর মহব্বতের সাথে করেন অত্যন্ত আগ্রহের সাথে করেন কেউ কোনো চাপ ফিল করেন না কেউ অনুভব করেন না যে আমার চাপ দেওয়া ওর আমার বাধ্য করা ওর এরকম নাই বরং উজু করতে মানুষে কুল্লি করতে সতর্ক তাকায় কোন দিকে নিয়ে একটা ফুটা আমার ভিতরে যায় গিয়ে অজান্তে বমি হয়ে যায়নি মানুষের মাসলা জিকায় ডেকুরে গুয়াইলে এটা রিটার্ন ভিতরে জার্গিনি কিচ্ছু মানুষ সতর্ক থাকে যে আমার রোজাটা ঠিক থাকতো কোন চাই কোথাও ওরকম নেই তাইলে বোঝা গেল রোজার লোকে আমার মায়া আছে আসেনি কইন আলহামদুলিল্লাহ আমার মহব্বত আছে আমরা গুলাম আল্লাহর গুলামিরে আমরা বলা হয় আর দোয়া করি আল্লাহ তান গুলামি করবার তৌফিক দেখুয়া গুলামি করি করি বাসবার গুলামি করি করি মরবার গুলামির মেহনত জমিনও প্রতিষ্ঠিত করবার আমরা তামাম রে তৌফিক দেখুয়া আমার ভাই হল আজ আমরা ও যে 13-14 ঘন্টা উপাস থাকি আর বিনিময়ে কিতা আছে যদি এটা দেখিলেই তো মানুষে সারা দুনিয়ার মানুষ রোজা রাখিল না এখন দুনিয়ার কোনো মানুষের কিছু মুখও দেওয়া গেল না কিন্তু আল্লাহ গায়েব রাখছেন দেখাইতরা না শুধু সংবাদ কিছু কিছু দিছেন সবটা হইছই না এক হাদিসও আইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহ কইছেন যে প্রত্যেক ইবাদত বন্দেগীর ফর্মুলা দেওয়া আছে ফেরেশতা বলে সব দেন 10 থেকে 700 গুণ পর্যন্ত বন্দার আন্তরিকতা যত বেশি থাকবো মনোযোগ যত বেশি হইব যত অনুনয় বিনয় তার ইবাদত থাকবো তত তার এটার মধ্যে সওয়াব বাড়িব কমপক্ষে 10 আর 10 থেকে আরম্ভ করি 700 গুণ পর্যন্ত সে সওয়াব পাইব ইলা 700 দুইফিন ইল্লা সওম কিন্তু রোজা এটার কোনো হিসাব নাই আল্লাহ কইতরা ফাইন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা বান্দায় কেবলমাত্র আমারে খুশি করবার লাগেও রাখছে আর এটা তো অন্য কিছুর মিশ্রণ নাই অন্যান্য ইবাদত বন্দেগীর লোক দেখানো মানুষে কি হইব ফেরোর কাছে ভালো হওয়া কিছু প্রদর্শন করা ইত্যাদি শামিল থাকতে পারে রোজাতে এই ধরনের কোনো চান্সেস নাই
ভিতরে ভিতরে রাখে গুখে দেখতো খাইয়া কয়ে খাইছি না হইলেও পারের আর অরিজিনাল খাইছি না অবস্থায় খাইছি না দেখাইলেও পারের, এটাত কোনো ফরক পড়ে না। এর লাগি আল্লাহরে ভয় করলেও মানুষে রোজা রাখে। এর লাগি কোরআন শরীফ আইছে লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তাই যে রোজার দিনগুলা দেওয়া হয়েছে এগুলো রাখিয়া তুমি তাই ফরেজগার বন্ধায়, আল্লাহরে ভয়কারী বন্দা, আল্লাহরে ডরনেওয়ালা বন্দা বন্ধায়। এর লাগি রোজা দিছেন আল্লাহ। আর আল্লাহর ভয় দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। যার হৃদয় আল্লাহর ভয় হামাই গেছে, আল্লাহর খাউফ হামাই গেছে, তার জিন্দগির তাকে যাবতীয় অন্যায় জুলুম গুনাহ বিদায় নিতে বাধ্য। এর লাগে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমার খৌফ ও খাসিয়ত আমরারে নসিব ফরমাও, হোক আমিন। যার হৃদয় আল্লাহর খাসিয়ত খৌফ আলহামদুলিল্লাহ ঢুকি গেছে, হে দুনিয়ার সকল তাকে বড় নিয়ামত পাইলিছে। তার ইবাদত করতে আর লজ্জত মজার অভাব হইতো না, কেউ চাপ দেওয়া লাগতো না, কেউ ডাহা লাগতো না, এমনি গুমসার বড়াই। দুজখের ভয়ে আল্লাহর কাছে ক্রন্দন করবো, চোখের পানি ফেলবো, কেউ চাপ দেওয়া লাগতো না। গুনার খাম থাকি এমনি বাঁচিয়া রইব, কেউ দেখলেও রইব না দেখলেও রইব। আজ দুনিয়ার যত জুলুম সিতম অন্যায় উৎপীড়ন চলতেছে, কেবলমাত্র মানব হৃদয় তাকি তার খালিক ও মালিক জবাবদেহির বয়ে গেছে গিয়া। আল্লাহর সামনে একদিন দাঁড়ানি লাগবো, হিসাব একদিন দেওয়া লাগবো, জিন্দেগির হিসাব নিকাশ একদিন ওইব, এই বিশ্বাস এই আস্থা কমে গেছে। দুনিয়াত রাজা বাদশাহ আগেও আসলা, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তাইনও রাজা আসলা, বরং আজকে পৃথিবীর কোন দেশ ওর কোন সম্রাটের অধীনে এতটা জায়গা নাই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির অধীনে যতটা জায়গা ছিল। কিন্তু অবস্থা অতখান আল্লাহর ভয়ের যে বাচ্চাইন তোরে খাপড় লইয়া দিবার পয়সা নাই, মধু খাওয়াইবা কিনিয়া পয়সা নাই, রাত কে রাত দিন কে রাত দিন শুধু ফিকির ভয় আর ক্রন্দন খাটাই লিছেন 2.5 বছর। এক খলিফা তাইন, কিন্তু গরো বাচ্চাইন তোরে ঈদর দিন নতুন খাপড় দিবার টাকা নাই। আল্লাহর ডর হামানিয়ে রাজত্ব তাকি এক পয়সার খরচ করছেন না, প্রয়োজনটুকুনও নিছেন না। আর ও জায়গা আইজ আমরা গদিত বইয়া কিতা করিয়ার, অন মানুষ মারিয়ার, হন আগুন ফেলিয়ার, হন জুলুম করিয়ার, হেরে বেইজ্জত করিয়ার, আর একজনরে হেরাস করিয়ার, আর একজনরে জলিল করিয়ার। আজকের রাজা ও রাজা আর উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ও রাজা, ডিফারেন্সটা কোন জায়গায়? এই তো আসলা খলিফা, তানে কিছু কইবার লাগেও নাই। আজকে তো 5 বছর বাদে মানুষে বুট দিয়া লামাই লিতে পারে, বুট না দিয়া বয়াইতে পারে, এখতিয়ার আছে, এর বাদে এত পাওয়ার আর এত বড়াই তখন এটা ছিলও না। জানে বোয়ানি হয়েছে বইসইনু 5-7 বছর লাগি নাই, শেষ অবধি মজলিসে সুরা ঠিক করবো অবশ্য, কিন্তু শেষ অবধি থাকবা যতক্ষণ না মারাত্মকভাবে কিছু করবা। কিন্তু এর বাদেও আল্লাহর ভয় ছিল তাদের কাছে এইটুকুন। তো এই ভয় যদি আই হয় তা আই সব ঠিক হয়ে যাবে। এর লাগি ভয় এখানে নিয়ামত, আল্লাহর ভয় অন্তর ঢুকা ও দোয়া করবার কথা। আল্লাহর ডরর লাগি দোয়া করতাম আমরা। তো গেল এক কথা ভাই হল, আমরা আল্লাহ তৌফিক দেয়, আমরা ও যে পৃথিবীর করোড় করোড় মুসলমানের রোজাইগুন রাখি আর বড় মহব্বতে রাখি আর আল্লাহ তৌফিক দেখো আমরা আরো খালিস নিয়তে রাখবার কই না আমিন। আর সারা দুনিয়ার মুসলমান নেককার হকলর মকবুল রোজার লগে আপনি আমি আমরা বাঙ্গা ঠোঁটা গুলাম হকলর উপাস রাখানো আল্লাহ কবুল করি লাগা হোক আমিন। মানুষের নকল মারিয়াও তো ফাঁস করিলাইন অনেক সময়, যদিও নকল মারা হারাম জায়েজ নাই, কিন্তু নকল উতার কর भी मानो पार कर लेते हैं, पार पा जाते हैं। তো আমরা আল্লাহ তোমার নেক বন্ধু হলো দেখা দেখিও নকল করছি, তারা সকাল সূর্য উদয়ের ঘন্টা 1.5 ঘন্টা খানে কাকটা কি উপাস আরম্ভ নিয়ত সহ, আর সূর্যাস্তর পরে গিয়া তারা খাওয়া আরম্ভ করে। ও আল্লাহ তোমার নেক বন্ধু হলো দেখা দেখি ও আমরা ওখান তা নকল করছি, তুমি আমরা ওখান তারে আসল বানাইয়া কবুল করে লাও হোক আমিন। যদি রোজা কবুল হয়ে যায় ভাই, এই রোজা দেওয়ার বাদে আপনার আমল নামা তার কোনো গুনাহ থাকতো নাই। নবীজি ফরমাইতে মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে সওয়াব পাইবই নিয়ত আছে আর আল্লাহর উপরে বিশ্বাস আছে, এমত অবস্থায় রমজান ও রোজাও গুণ রাখবো, তার জিন্দগির অতীতর সব গুনাহ আল্লাহ মাফ দিলেই। আর এর মধ্যে আমরা রমজানও যে লম্বা নামাজ পড়ি কিয়ামে রমজান, তার মূল নাম আমরা হই তারাবিহ, ফুকায়ে কেরামে তারাবি শব্দ আনছেন। এই নমাজও হইল
রমজানের কেয়াম অর্থাৎ রমজানের সম্মানার্থে যে লম্বা টাইম নমাজ পড়ার কথা নবীজি কইসলা যে রমজানও নমাজ পড়িব রাত্রিবেলা বিশ্বাস ও ইয়াকিনের সাথে সওয়াব পাইব বলিয়া আল্লাহ তারও জিন্দগির সব গুনাহ মাফ দিলাইবা। তো এটা দ্বিতীয় আমল হইল যে গিয়ে সব গুনাহ মাফ করিয়া আমরা নেককার বানাইয়া দে, দ্বিতীয় আমল। আর তৃতীয় আরেকখান হইল এই রমজানের শেষ 10 দিন সারা থাকি মজা বেশ। হাদিস আইছে সাদ্দাল মিজারা, খমর বান্ধিবার কথা নির্দেশ দিতা যে ওগুলো খমর বান্ধ টাইট ও শক্ত, সময় কমি গেছে মাত্র 10 দিন, লুটি লাইতা আখিরাতর সামান, লুটি লাইতা আখিরাতর সামান। এমনিও তো একে সত্যই ইনইলা না, এই 10 দিনও আছে সব কদর, লাইলাতুল কদর। এই 10 দিনও আল্লাহ মাহফির দরজা আরো উন্মুক্ত করেন, গুনাহগার খাতাকার সিয়াকার খেরুরে আর রাখুন না, সবরে মাফ দিলেন। একমাত্র যারা শিরকিত লিপ্ত, যারা হিংসা বিদ্বেষ লিপ্ত, অন্যর হিংসা করে অন্যর বালাই দেখতে পারে না, যারা আত্মীয় স্বজনরে বিচ্ছিন্ন ইয়া থাকতো চায়, এর লগে সম্পর্ক রাখে না, যারা লাগে সম্পর্ক রাখা উচিত, এই দুজনরে আল্লাহ মাফ দিতা নাই। শিরকিত লিপ্ত এরারে মাফ দিতা নাই, হিংসা বর্তি হৃদয় থাকলে এরে মাফ দিতা নাই, চায়ের মা বাপর নাফর মানে লিপ্ত কোনো সন্তান হইলে তারে মাফ দিতা নাই, নিশা দ্রব্য খায় রেগুলার আবো বাদ দিছে না, আবো তৌবা করছে না, এই জাতীয় ব্যক্তিরেও রমজানে মাফ পাওয়াইয়া দিত নাই। এই কয়জনের কথা কইছেন এরা পাইকারি মাফ পাইতো না, তবে তারা মাফ পাইব, তারার মাহফিরত পেন্ডিং থাকবো, পেন্ডিং। যদি তৌবা করিলা আল্লাহ তারারেও মাফ দিলাইবা, সুবহানাল্লাহ। তো এরা এই গুনাহগুলো বাদ দিতে হইব, মানে আত্মীয় স্বজনের লয় যদি নারাজ করিয়ার মাত বাদ দিয়া রাখে, তো সুযোগ হইছে বাইর যাওয়ার আগে ফোন ধরো বলে আজ রমজান সবে কদর ভাই লিতাম, বেজুর রাইতো হল ভুল যা যেতাম আপনার মাতি দিছি, তার মন ধরিও না, ইনশাল্লাহ ঈদ বাদে ফয়লা মুলাকাত তোমার লগে আইয়া করম, ওখান মাতিয়া রাখিলাও শেষ, তারে আল্লাহ মাফ দিলাইবা। নিশা টুসা খাইলিছিল, খাইলাই বুঝবাইছে না বলে আল্লাহ ও তৌবা করিলি আর খাইতাম না, ওই শেষ, ও তারে আল্লাহ মাফ দিলাইবা। মা বাপর নাফর মানে করছে, মা বাপর গেছে ভাত ধরি মাফ চাইলাম, মা বাপরে খুশ করিলাম, শেষ এরেও আল্লাহ মাফ দিলাইবা, কিচ্ছু আর আটকিত নাই ইনশাআল্লাহ। ওর মন্তর হিংসা তাকে নিয়ত করলে আইস থাকি সব হিংসা ডিলেট, আইস থাকি মন খালিস, আমি হিংসা করি আটকাইতামও পারতাম নাই, আগুয়াইতামও পারতাম না, তার নসিবও যেখানে ওখানে হে পাইব, আমার হিংসায় তার নসিব হারিয়া আনতাম পারতাম নাই। আরেকজনের ফুয়া ভালো ভাস করলিছে, মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, তার গড় বড় সুন্দর, খারবারে খালি উন্নতি, ইটা দেখিয়া যত হিংসা আইব অত লস হইব, দুই লস। এক লস হইল আল্লাহর তকদিরের উপরে আপনার ইস্কালার, এ ভার তো তার নসিবর ওগুলা ফার নানি, তার তো নসিবর অনাইন ফার। আপনি ইনো হিংসা করডা, এর অর্থ তৈল আল্লাহ তারে জনাই দিসরা, তো আপনি রাজি নাই, মানে বুঝা গেল আপনি আমল দি ওখান কইতরা যে আল্লাহ এগুলো দিলা কি, আল্লাহ তারে দেওয়া আপনার হইছে কি হইছে আপনার। আপনি দোয়া করুক আল্লাহ আমার বাইরে জেলা দিছো, আমার ওলা দেও, আমার আর তো বাড়াইয়া দেও, এটা হইতে পারুন। বা আমি ওলা বনতামনি দেখি, হিংসা করা দরকার তিলাওয়াতের উপরে, এবাদতের উপরে, মানস আল্লাহর উপরে। ও আমরা বাইয়াই না, ও রমজান মুবারকও 3 দিনে তেরাবিত খতম করি ফেলাই দিয়েছেন কোরআন শরীফ, শুনতে কইয়া না, আরো কোনবা ব্যস্ত আপনারা। ও রমজান ও জুমানার 3 নম্বর রোজার দিন তারা খতম ফুরি গেছে, এর বাদেও তো ঘুরিতরা, মানে তেরাবি হইতা তখন স্বাধীন, অন খতম তেরাবি হন হাবিজ চাপ। তো মুফতি সাহেব লেখছেন তোফায় রমজান, আল্লামা ইউসুফ বিন নাউরি রহমতুল্লাহ, এটা বেশ আগর মানুষ নাই, টান করে একদিন এক মেহমান আইসেন, আর তারাবির নামাজ পড়িয়া 2 জন আগুন তারাই পড়ছেন আর কি, পড়িয়া মেহমান আইসেন, গফসপ করিয়া কইলা রমজান তো আর গফ করার যাইতো না, এতে কোরআন শরীফ এই বড় বালা খারিসা বাটলা, গোলাও সুন্দর আমার মবরুরুল্লাহ খান, ওইজন হাবিজ চাবো, ওইজন তিলাওয়াত করিলেন, চলেন নমাজও আপনি পড়িবা আমি শুনবো। ও তো এই শুরু করছেন তিলাওয়াত, ওই তিলাওয়াত করটা জায়গায় যাইত্রা, আর খালি হুন্ত্রা যাইত্রা, তাই লেত্রা যে যখন কোনো সুরা আয় সামনে, तो कारी साहब वो एक्सप्रेस गाड़ी जैसे स्टेशन तय करती हुई चलती है, वैसे वो सूरतों को तजावुज करते हुए जा रहे थे। एक सूरा बाद एक सूरा बिस्मिल्लाह खाली पढ़ो तो बुझा যায় कि एक्सप्रेस गाड़ी वो स्टेशन हो एक स्टेशन ओला जार खाली आगे दी बिस्मिल्लाह पढ़ी पढ़ी खाली क्रॉस करता रुकुन नाम নাই যাইত্রা যাইত্রা যাইতে 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 16 হারাত গেলে এক রাকাত আর 30 নম্বর রাকাতও গেলে আরো এক রাকাত ও দুই রাকাতে আস্তা খতম কোরআন শরীফ। सलमान मंसूरपुरी दामत बरकातुहुल आलिया
लेखतरा वो तो रिस्क आता है उसमें, खिप्ता आता है मुझे भी। तो हमारो ये होता उनिया ईर्ष्या पैदा और हाय रे हाय ओला एक दिन होता है ना हाफिज चाप ओला एक दिन करताम पारियान ना ও তারা রমজান আর আমরা রমজান তো আমরা বহুত বেয়াদবি করিয়া হারছি আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার বুঝবাইতা নি এবাদত বন্দেগী ইফতার সেহরি তো আলহামদুলিল্লাহ করছি মগর জিলাপি লইয়া যা বেয়াদবি করছি ইগনাইন মাফ চাওয়াও লাগ সময় কম বেশ নিতাম না হজরত মৌলানা মোহতরম তাহিরুল চাবো আইসই আর তো এই জিলাপি দি যা বেয়াদবি করছি ভাই আমি এক মুসলমান হিসাবে আপনার কাছে জুরাত করি আর আমি কোনো আইডিয়া পাইছি না টুকাইয়া কোনো ইতিহাস হবো জানি না যে জিলাপিটা আরম্ভ হইল খান থাকে আর জিলাপির লগে রমজান মুবারকর সম্পর্ক কিতা আমি পাইছি না আমার কোনো বাইয়ে পাইলে আমার লগে কন্ট্যাক্ট করবা প্লিজ মিনিস্টার হিমন্ত আইসুন না কিতা কিতা এটাই বড় তো না এ কালি মাইয়ে তো হামাইলা দেখলাম না কোনো মাসে লড়েরু না এখন আখতা ছিলেন কি কোন ক্যান্ডিডেট আইসুন তা করবা না দিন তাকে আখতা অন্য দিন না বস্তুর একটা গুরুত্ব দিন না জানি এটা আর বেয়াদবি এটাকে দামি কোনটা লই আইলে দৌড়াকো আমার তো দৌড় দিন আমিও দৌড় মারবো আর যদি কোরআন হয় আসতে মাতিও এরে কোনটা না স্লো মাত্রা স্লো দরকার আছে তোমার মাত পারে খাম আছে আসতে মাতি তাই মুখ্যমন্ত্রী আইলে আর আমরা বাবা ফেলাইয়াও দৌড়াকো বাবা জানায় বাবা দেশের রাজা আইসো কিন্তু আন্দু তার খালি দৌড় মারিন না এনে কোরআন হদিসর আলোচনা হল ও কই আর ও জিলাপি লিয়া যায় বেয়াদবি কিতা বুঝছো জিলাপি খাওয়া কোনো বেয়াদবি নাই এমনি ক্ষতি চূড়ান্ত ক্ষতি বালা মানুষেরও ক্ষতি বেমারি মানুষেরও ক্ষতি বুঝবাইছুন ক্ষতি খান মানবানি আপনারা খুব কাছে আস্তা গু মিঠা এর বাদে বাজা এরপরে খালি ফেট এগুলি সময় খাইতে তো জ্বালাই ফেলাই দিব আপনার হাবিটা আর বাদে যদি 3-4 পিস খাইলেন তেয়ার আল্লাহ দিলে সেহরি খাওয়া উইতা নাই ইগুইলা তবুও খাইতে বড় মজা লাগে আইটা 2-1 পিস খাইন আর বেমারি সুগার আল্লাহ রুগী হইলে তো আর আপনারা আজাই দিব দাঁড়ানি একবারে কিন্তু এই যে বেটা এই না নিয়ে ফার্স্ট ছাত্র যে আপনারা দিয়া গেলে একদিন মাথার দিতা না বোরা দিতা না গাড়িটা কবরিস্তানো ও তো শুরু বাটা ও গাঁত বাড়তে 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 খুব কাছে বাড়ির দিতে রাহি আসতা বাড়ির মানুষ আসুদ্ধ হয়ে যাবনি আপনার এই মশায় তোরা জবাব দেখো আমারে তোরা জবাব দেখো আল্লাহকে আসতে আরেকজন করো যে মশা নিয়ে মিষ্টি 2টা রসগোল্লা লাল দুগু দোলা দুগু নিমকি কতখান তরমুজ এক টুকরা আরো জিলাপি কয়গু নিমকি কয়গু 8 কিমান আপনার পয়লা কর বিয়ার পয়লা করিস তার একটু বেশি আইছে বা বাজাইয়াও দিয়াও তো তার গরুর সব মানুষের বাদ দিতে পারতা নাই পারবা নি হোক না তে কিতা লাগি তার এই বিপদ হলাইতে পারে তার উল্টা মায়ের খোড্ডা সরুকে হয় লাল গু হয়তো বড়কে হয় লাল গু হয়তো মাইজলাকে হয় লাল গু হয়তো লাল আপনার দিচ্ছেন 2টা মায়ের খড়ি হুরতা মোড্ডা সাদা আছে কে মানেন না তো তার গরু তো হয়েও তো বিপদ হবা দেখে গালিয়া হুদ্দা গুন দিয়ে আর মাইল লাগাইছে আনিয়া আপনার কিছু নিয়ে না বাটিলে কোনো খামো লাগতো না এই যে এখন আপনি খাইতেও পারতা না বাটিতরা সব হইব না আরেক বেটার জিলাপি বাটি আপনার সব নি কসম করে হোক আপনি টেকাকার যে আনিয়া দিছে তার হাসানি মাতি গান আমার টেকা দিয়ে মাল বাটিয়া সব আপনার নি এর বাদে বরকত তো জমজম বরকত তো খেজুর মদিনার খেজুর বরকত তো আজওয়া বরকত তো আঞ্জির বরকত তো অলিভ ওটা জৈতুন বেটায় পেশাবে টেসাবে উড়া আতে মলতে মলতে গুলিতে গুলিতে 22 কেজি 10টার আগে জুইত করছে ও ফুটাইন খাইয়া ও তাত বরকত হইতো খান থাকি ইটা যারা বিসমিল্লাহ হইয়া ডালেন না কিতা নমাজ জমাতে ইয়া পড়িয়া ডালেন না কিতা কোক না তোরা মিসওয়াক করলো নিয়ে আগে বরকত খান থাকি আন্দু বরকত হই যায়নি ঠিক না কিতাই গজব নাতে কিতাতে ইকদাই খাদ্য বস্তু আছে খারকুয়া কিন্তু ইগনাইন তোরে যেভাবে নিছই আর এর বাদে যদি আপনার ইলা জানে কয় আমার গাঁর সারা মুরব্বীরে জিলাপি খাওয়াইতাম তে মায়ে কা লাল বাপ কা বেটা হিম্মত হো তো অ্যাকাউন্ট থেকে টাকা তুলো 10,000 আর জিলাপি 1 কুইন্টাল আনিয়ে গাঁত বাটিয়া খাওয়াও ও বুঝা গেল তুমি ভদ্র লোকের ভদ্র ছেলে আরে এক বেটারে খান্দে উড়ে বোয়াইয়া দোকানও লাইনও উবা হরাইয়া কার্টন হাজানি লোয়াইয়া তার পয়সার খরিদ করা বস্তু গাঁৱে গাঁৱে বাটিয়া বরকত তোমার মজা বুঝবাইবা কিয়ামতর দিন হিসাব দিতরা আইয়া মুরব্বী কইরা হুজুর ও ফুরির ইফতারি দিয়া আইছি একটু স্ট্যান্ডার্ড জায়গাত কলাম হজরত টাকা কত খরচ হয়েছে বলে 30,000 আপনার গাঁর ইমামর বেতন কত বলে 7,000 আন্দাজ পাইছেন নি কইয়ার ও ভাই হল তোরা মাতিও রে বাবু দই মানে দুশ্মনী করতাই তোরা সাপোর্ট করো জুড়ে গাঁর ইমামর বেতন 7,000 ফুরির ইফতারি 30,000
4 মাসের বেতন গেছে কিনা নি বুড়ির ইস্তারি এগুলো ইস্তারি ওইগুলির নাম ইফতারি নাই উদ্দাইতা জিলাপি কি ইফতার এগুলো তা আন্দু নামে গুজে ইস্তার বার করছেন ওগু কও ইন হয়তো মুনাসিব হইতে পারে ও কইয়া রমজান মুবারক আপনার ই যে মুরব্বী এন গাউত হয়তো তান থেরাপি চলের খতমর তরতিব এখন ফুড়ির বাড়ি আর নাই বাতিউজির বাড়ি দিতে গিয়া থানও গেল থেরাপির সিরিয়াল ফটো গাড়ির জামো হামাইয়া গেছে তকবিরে উলা ওটাটা হরেন নি থাইরো ভাই মাতুন না ওতানি রমজান আইছে নি রমজানুন কাদ আতা শাহরুল বারকাতে ওয়ান নূর ও ওটা ব্যবহার আমরা করি আর জিলাপি ভাগল হলে ও আমরা হিন্দু ভাই হল আসইন আমি কয়েক ভাই এন্তরে জিকাইয়া হারছি তারা তো অত জিলাপির ভাগল নাই এই মুসলমান আমরা কিতা হইলাম কই আর জিলাপির ভাগল নিমকির ভাগল মিষ্টির ভাগল সুঙ্গা হুড়ার ভাগল বড়ুয়া বাসর ভাগল কিতার ভাগল ভাগল তো এবার কথা আল্লাহর ভাগল নবী যে ফরমাইতে আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন তুমি তাই আল্লাহর জিকির এমন বেশি বেশি ভাবে করো যাতে মুনাফিকেরা অথবা দুষ্ট চক্রেরা তোমাদের জিকিরের প্রাচুর্য দেখিয়া তোমাদের পাগল বলে সম্বোধন করে তোমরা সব সময় আল্লাহর জিকির তোমাদের মুখে থাকা দরকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব সময় মুখের মধ্যে জিকির থাকতো জিকিরের মেজাজও আমরা থাকতাম খাম করলো না জিকির এক মানুষের ঘুমর প্রয়োজন তার তবিয়ত তার সুস্থতা রক্ষার লাগে যে এটুকুন হে ঘুমাইব কিন্তু আল্লাহ ইবাদতের সওয়াব দিবা কারণ তাই না কইয়া দিতরা ও জাআলনা নাওমাকুম সুবাতা তোমাদের নিদ্রা তোমাদের আরামের বস্তু আমি বানাইছি সুতরাং এই ঘুম যখন আপনি তার কায়দা মতো টাইমে যাইবা এর বিনিময়ে আল্লাহ আপনারে সওয়াব দিব আল্লাহর কথা শুনাও কিন্তু অলসতা সুস্তি আমি ওয়েস্ট অফ টাইম যেখানে করা হরি নাই তো কোনো সওয়াব হইতো নাই তো খাদ্য বস্তু যেগুলো আপনার তবিয়তর প্রয়োজন এগুলো তো সওয়াব কিন্তু এই যে নিমকি জিলাপির প্রতি যে আকর্ষণ এই পরিমাণ আকর্ষণ যদি তাহাজ্জুদের প্রতি হয়ে যাইত ইস্তেগফার আর তিলাওয়াত আল্লাহর কসম কোরআন শরীফের বাইরে যদি এই পরিমাণ আকর্ষণ আমরা হইতো হালাত বদলি গেল আমাদের সমাজের মানুষের ফুড়ি বাগ নিয়ে আল্লাহ বেটারে বিপদ বলা নিয়েছে আর আরো বিপদ ডাকিয়ে আনছেন আমার দনি ভাই হলে মজা বুধ ভাইবা দনর জবাব দিবা খেয়ামত দিন আল্লাহর গেছে আপনার দন শুধু আপনার মেয়ের বিয়ার ঠিক করা হয়েছে আবার বিয়াও দিছেন না রোজা কুন্দির হুজুর কইলাম কিতা করতায় বলে মিষ্টি মুখ করাইতাম বেয়ের বাড়ি বেয়াই তোমার কি হইছে রে বাবু বিয়া হইছে নাই কেন আপনি ইলা উদার পার্সন বনতা চাইত্রা যে বিয়াটার ডিসিশন হওয়ার বাদে এই বাড়ি আলারে মিষ্টি খাওয়াইতা খাওয়াইন ভদ্রতা আমি হারাম না যাই হইয়ান না বগর দিনের ডিমান্ড তাকাজার ক্ষেত্রে এই পরিমাণ মিষ্টি মুখ কতটা করাইছিলা আবার ফুড়ি দিছই না হাজার হাজার টাকা করছিতে আপনার কোনটা বোধ করতা না আপনি বুঝবাইতরা এটা আমার ভদ্রতা এটা আমার ভালো বালমানসি আর ফকির ভিখারি হল গুরিতরা এতিম মিসকিন হল গুরিতরা খারিয়ানার সেন্টার হল যার এখন খারি সাহেব যাইতে সময় 9,000 7,000 8,000 6,000 দেওয়া হয়েছে আস্তা মাসে এই গাঁর এই কইতে আমি না আর হুড়োর কথা কইয়ার না আম তৌরে হইয়ার যে গ্রাম এই যে প্রচলন আছে সেই গ্রামের বিত্তশালী আমার ভাইয়েরা শ্রদ্ধেয় জনেরা যদি এই উদারতাটা আল্লাহর কালামর খাদিমদের প্রতি দেখাই লাইতো তে কোনো খারি সাহেব 20,000 না হইলে অন্তত গেল না অনেক বাড়ি কোরআনের খাদিম আপনার দিনের খাদিম মিল্লতর খাদিম নবীজির দিনের খাদিম এর প্রতি আমরা এতটা ভদ্রতা দেখানোর প্রয়োজনীয়তা ফিল করি না খালি কাটন হিবাড়িয়ালে ভাইয়া স্বর্গে উঠি গেছেন খালি বাটন আর বন্টন উপায় নাই তাইলো খাইতে পারতা নাই তা ও কি পাগলামি শুরু হইলো হেই নো কাটন আর টিবিন এই নো খালি বন্টন আর সাইড ভাই বাটা এটা খালি বরকত বাটা অন্যি রে ভাই যাও জমজমের বোতল 2,000 টাকা বিকে হুজাই ফালে আনো আর রাস্তা গাও বাটো জমজম বাটাত গিয়া ফুড়িয়া মরতেও শহীদ হইবে কোনো হইতো নাই বরকতর বস্তু লিয়া দাঁড়ায় মরতায় হইয়ান না যদি কেউ উষ্টা খাইয়া দুঃখও ভাই বাদ নাই কইব জমজমর বানিয়ার মুমিনদের নেওয়াত গিয়া দুঃখ পাইছি জিলাপি লইয়া যাওয়ার যদি উষ্টা খাইয়া ফুড়িয়া না মুখ ফাটায় আল্লাহ জানে কি তৈরি হোক আপনারা লজিক আর বিবেকের স্বার্থে আমার হোক এই কথাগুলো আপনার আর বোধগম্য হননি ও ভাই মাথো জিলাপি আমার ইচ্ছাও আছে আপনার আর জিলাপি বন্ধ হইতো না হয়তো খালি আমারও হইব আপনার জিলাপি বন্ধ হইছেও না হইতো নাই বরং নগর টেকার বন্ধ আমার হইছে আলহামদুলিল্লাহ আমি বন্ধ করছি বিয়া শাদিটা তো আমরাও করছি আর অত গরিব পরিবারও করছি না টাক দি জিলাপিটা দিতে পারলাম হলে বগর 4-5 বছর ভাই শুনি খুঁজাইয়া খানো বলে খান কাত মামা ওরে হসলা একবার ফোন
আপনি খানোর এবার মশা লইয়া আইতাম বলে আমি তো হজরতর লগে গোয়ালপাড়া ছাঠাই মারি খান খাত ও আর খাইতাই নি জিলাপি। এখন আর কেউ ফোনও করে না, দিনও বাক্কা হয়ে গেছে। তো যদি আমার আপনার আর বন্ধু দইতো না, মাতো সাপোর্ট করুক কোয়া, কামিং জেনারেশনটা ঠিক করুক কোয়া। বন্ধ আমরা রইছে আল্লাহ দিলে। সোলামি দেওয়া হারাম, জিলাপি দেওয়া জায়েজ নাই, আর এটা এমন ভালো কাম নাই মানে বেশ বেশালি কইসলাম ও আল্লাহ দিলে আমরা রুষ্ট অপার ক্লোজ হয়েছে। মগর আপনার আর অ্যাকাউন্টে টাকা আমার আমি খবর ভাইয়া আমার ভাইয়ে কইতা তান 20,000 টাকা হৌর বাড়ি এলায় হাদিয়া কইয়া দিছইন ও নেওয়ার বা হাদিয়া বাদে কিতা এগুন শোনা যায় সোলামি। ও মাবুদ, সোলামি কইলে মুফতি বেদাত কইতায় নেও হাদিয়া। ও আপনার আর সোলের মা আর চাচা উরে মামা উরে ফুফা উরে আনিয়া টাকা 25,000 তুলিয়া আজ তাকে 10 বছর আগর গপ কইয়ার আমার বাইরে বাই হইতে আমার ব্লাড কানেকশন বা ইটা বাই নাই, বাই তো হইতাম মুসলমানের কথা কইয়ার আপনারা বুঝতে না করি জায়গা জুগা হইতাম নাই। ও 25,000 অগুন নেও ও তোমার মামাইনতে আর ফুফায় দিছইন ও রমজানও কিছু খাইও বাদে বুঝবাইলাম মুফতির ওয়াজে জিলাপি বন্ধ হইয়া এখন বেটার অ্যাকাউন্টও ডাইরেক্ট টাকা আমার। জিলাপি আইলে কি আমার বাটিয়া বেকার দিত, ডাইরেক্ট টাকা অ্যাকাউন্টও লাভ তারও হইছে। ওয়াজ আমরার ওয়াজ অবশ্য আমরার ফিটিতে পড়ছে। এটা আসইন নাকি খান্দিতরান এটা কিছু করুক কাউনিয়া ও কইয়া ডরাইবা না, আপনার আর চলের চলবো ওইলে বিবেক জাগ্রত আমরা করি। রমজানুন কাদ আতা শাহরুল খাইরে ওয়াল বারাকা, ইকান বরকত আর ইবাদত আর তিলাওয়াত আর কোরআন আর সদকা আর খান্দার মাস। কোরআন কুলিয়া সাক্ষ্য এক দুজকের খাদ্য আল্লাহ কিতা কইছেন, কোরআন কুলিয়া সাক্ষ্য এক জন্নতির খাদ্য আল্লাহ কিতা কইছেন। হায় হায় হায়, আমরা তোতা খাইবার লাগি রোজা রাখেন না, আমরা বেটার জিলাপির কার্টুন খাইবার লাগি রোজা রাখছি। ঘুরাইয়া ফেসাইয়া আপনি সিচুয়েশন এমন ভাবে বানাইন যে দেওয়াও লাগবো বেটির বাপর বাড়ি আল্লাহ, আর নাই মুখ আর কপাল আপনার ফোসা হইতো নাই বহরাইত পর্যন্ত। এটা মাত কিছু আসানি মজা বুঝবাইবা। আমার আল্লাহ দুই কথা ফরমাইতরা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, আল্লাহ নেক ফরেজগার বান্দা যারা নিয়ামতের মধ্যে হাবুডুবু খাইবার জন্নতের বাগান সমূহের মধ্যে থাকবা। অন্য আয়াত আল্লাহ কইতরা ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, তাদের কাঙ্ক্ষিত ফলমূলের মধ্যে তাদের রাখা হইব। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আর তাদের কাঙ্ক্ষিত কামনার পাখির গোশত তাদের খাদ্য দেওয়া হইব। একদিন দুই দিন বহুদিন নাই, সব দিন এবার ফরএভার সব সময় দেওয়া হইব পাখির গোশত। ফল মূলে সমৃদ্ধ, জানা অজানা হল জাত ফল। কিছু ফল জন্নতে খাইতো না, কইব এগু দুনিয়াত খাইছি, ফিরিস্তায় খাইবা তোরা মুখ দিয়া দেখো এগু তোমার দুনিয়ার নমুনা হইলে ওর স্বাদ দুনিয়ার ফলের মতো নয়, মুখ দিয়া খলিঞ্জা জুড়াই যাইব। এই ফল যদি এখন কোনো মানুষে মুখে দে হার্ট অ্যাটাক হইয়া মারা যাইব। এই ফলের স্বাদ উপভোগ করার ক্ষমতা তার হার্টের মধ্যে নাই। ও নিয়ামত আল্লাহ ডুবাইয়া রাখবা তান বন্ধা অকল নেককার। আর বদকারের কথা আল্লাহ ফরমাইন ইন্না শাজারাতাজ যাক্কুম, জানিয়া রাখো যাক্কুম এক দরখ, তার এক গাছ। তাআমুল আসিম, গুনাহগারের খাদ্য হইল এই গাছের ফল। এটা ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম, গরম পানি যেভাবে বড় বড় ইয়া উতরায়, এটা কলিঞ্জাত যাওয়ার বাদে নারী বুড়ি সহ উতরাইয়া মলদার দিয়া বাহির করিয়া দিব। গুনাহগারে খাইতো চাইতো নাই, ফিরিস্তা কইবা জোক খাও গু মুকলো। মুখ নেওয়ার লগে লগে বিষের আসরে নিচের টুটটা ফায়ের মধ্যে লামি যাইব, উপরের উঠ ফাড়র লাগান বড় হয়ে যাইব। এইভাবে গুনাহগারে খাইতো চাইতো না, ফিরিস্তায় ডান্ডা দিয়া খাওয়াইবা। লা ইউগনি লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, ইউ খাইয়া না পেটর ক্ষুধা মরব না স্বাস্থ্য ভালো হইব। এর বাদে যে সময় প্রচন্ড পিপাসা পাইব, আল্লাহ কইতা ওয়া ইউসকা মিন মাইন সাদিদ, দুজখীদের শরীর থাকি বের হওয়া পুজ রক্ত গ্লাসও আনিয়া দিয়া হইব পান খর। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুই তো বড় অহংকারী ছিলে রে, তুই তো বড় গর্দনা করতে পারছো না আসলে দুনিয়াতে, খায় এখনো গু। চিন্তা করতে রে ভাই, আমি আল্লাহর কালাম ওর আয়াত তুরা তুড়ি বাঙ্গা টুটা আপনার কাছে শোনাইয়া, এটা আল্লাহর কালাম কুলিয়া সাকবা কোরআন শরীফ। খাদ্য আল্লাহ দুই দল লাগে রাসই, নেককারও লাগে নেক খাদ্য, বদকারও লাগে বাদ খাদ্য। আমরা যেটা শুরু করলাম
হালাল না হারাম ইটা বাস বিচার নাই, ওটা তাকি বাঁচিয়া রইতাম। ও কইছি রমজানের লগে আমরা বহুত বেয়াদবি করি লাইছি, বুঝছো নি মা, তখন বেয়াদ বিকলে হয়েছে। আমার ভাইয়ে আমার ডিমাপুর কইতরা মৌলানা ফুজাইল আহমদে মাদ্রাসার হনর দারুলুম ডিমাপুরের মহতমিম তাই কোথা বলে, ভাই আমরা তো খাইতে খাইতে ইটা যা খানি ফল টল খাই কিছু বেশ খাইলি আর নাকি তা নেই। বললাম যাও কে ফিকির মুবারক আপনার। হাসাও ই যেটা ভাই আমরা ইফতারের সময় ডালিম, ফল, পেঁপে, কলা, আঙ্গুর, আনারস, আম, জাম, খালা, কচুয়া, আঙ্গুর আর আপনার লাইন ধরা খিচুড়ি, জিলাপি, নিমকি, মিষ্টি, দই, আপনার রসগোল্লা, কতটা যে সামনে আয়, খালি 1 চামচ খাইতে খাইতে পেট বাড়ি হয়ে যায়। ওলানে কথা এটা অত হানি খাইয়া খুঁয়ার আমরা ইনোর মাঝে কোনো বস্তু না যাই যে আপনার সামনে নাই কেন আমি খুঁয়ার, কিন্তু অত ভাড়া খাইতা নেই, তা খাইতে খাইতে সারা আমা ফুরাই লিতাম নেই কিছু। ওটা মানুরে আল্লাহ আসতে অন্য দেখো, নিজের পয়সা লয় তো দেখবা, খাওয়া বাদ দিয়ে দেখবা, দেখবা কেয়ামতর দিন আল্লাহ কইবা দেখি বন্দা খাওয়াও চাই কয়জন এরা যারা আমি বুকাশি আসলাম আমারে খাদ্য দিসলাই। ও দিন বুঝা যাইব সেদিন খালিকে কায়নাতে কইবা আমি ছিলাম ক্ষুধার্ত, আমারে যারা খাদ্য দিয়েছিলে তোমরা দাঁড়াও, আজ আমি পুরস্কৃত করতাম। তখন না এরার খুশি আর উপহারের মাত্রা বুঝা যাইব। তখন জিকানে হইব আল্লাহ আপনি তো ক্ষুধা যন্ত্রণা খাপড় ইতার উর্ধে পাক, ই মাতর অর্থ কিতা বলে তোমার ঘরে যে ক্ষুধার্ত মানুষটা গেছিল এরে খাদ্য দিলে পরে অন আমি আল্লাহরে ভাইলাই, যারা এই নেক কাম করছিল তারা আজ ভাইব। যাও এইভাবে আমি কোথা আদুরাও রাখি দিয়া লম্বা করতাম চাইয়ার না ভাই হল আর বুজুর্গ হল। তো আমরা কইছি বড় মহব্বতর সাথে আল্লাহ আমরা তবে রোজা রাখি আমরা খুশ না বেজার একবার দূরে হন চাই, আমরা রাজি নাই নি ওলা রাজি তাই আল্লাহ আমরা জন্নত দিয়াও রাজি করিলাক কক আমিন। আর আমরা বাঙ্গা টুটা মানুষ ইতারে ভাড়া জিকা জিকে করলে আমরা আটকি যাইমু, আমরাও বড় বেমুরতে কামও করিয়ান নো আটকিবার কাম করিয়ান নানি ভাড়া আরো করতাম নিলেও বাদ দিলেইতাম। ও আজ তাকে বাদ দিলেইছে কক ইনশাআল্লাহ। যত গুণা আগে করলাম ও নিয়ত করিলে ওগুলো যে এটা একটাও আর খাইল তাকে রিপিট না হয় ইনশাআল্লাহ, ও সারা ডিলিট হো ইনশাআল্লাহ। কোনো গুণা করবার লাগে আমরা আইসি নি, কোনো এটা ভুল করিলেইছি আর এটা করতাম না, তো শেষ না। শয়তানে, ইনসানে, দুস্তে, শত্রুয়ে হাবগুলি মিলে এটা করাইছিল ওলা নাই মাত। এখন আর কোনো দুস্তে নমাজের সময় গপ শুরু করলে তারে তুইয়া আমরা মসজিদ আই যাই, আইব না নি? ও আইস থাকি শুরু দেখ ভাই যা গুণা গুণার হইতো নাই, কেয়ামতের দিন চাপটার সরু সরু গুণা 2-3টা আপনারা দেখানি হইব। খলে খলে আল্লাহ ডাকিয়া কইব ভাই শুনচাই ও যে গুনাই গুতুন খসলে মনো আসেনি তোর তোর ইয়া খাফের বলে ও আল্লাহ ও এটা তো আছে ইয়াদ আরে গুনাই আল্লাহ কইবা তারিফু জামবান কাজা তোমার ও গুনাও মনো আসেনি, বন্দা কইব ই ও রাব্বি ও আল্লাহ পুরা মনো পড়ের কসম করি আর তোমার ইটা হাসা। আর তার ভিতরে ও পরিমাণ তোর তোরা ইয়া খাফের যে বড় বড় গুনাও তো আমার জানা মতো রইছে, হিগুন যদি দেখাইতে মরি দিতাম মনে হয়। ও হঠাৎ আল্লাহ অর্ডার দিবা ফিরিস্তারে বলে আমার বন্দার ও ছোটো ছোটো এখো গুনার বদলা এখো সওয়াব দিলাও দে হইব সওয়াব। এখন বন্দা হইব রে খারবার তো বদলি গেছে রে, রোটেশন তো আরেক করে দেখি আর এ তো গুনার বদলা সওয়াব মিলে। ও হে চিন্তা কর বাচ্চা গুনার বদলা সওয়াব দেওয়া আরম্ভ হয়ে গেছে, বুঝবো একটা ডান্ডা উন্ডা নাই। তো এখন এক কাম করি না, আমার এইটা যেটা একো সওয়াব দিতরা এটা তো আমার সরু সরু গুণটোর বদলা দিতরা, আমার বাম্পার মালে গুণ বার হইতে তো আরো বেশ দিবা। ও হে কইব আল্লাহ আমার আরো বড় বড় খুনায় কবিরা আছে হগুইন বার করো না, সাহস দেখত্রানি হইয়া সাহস দেখত্রানি। ও ভাই মাথো না সাহস দেখরাই আল্লাহরে ডাকের ওর আরো গুনায় কবিরা আছে। মুসলিম শরীফের সহি হদিস কইয়ার আপনার আরে নবীজি এই হদিস কইয়া 80টা কইতা ইয়াজ হাকুর রব্বুত আল্লাহ 80টা বন্দারে হালত দেখিয়া ইগু কোন বন্দা জানি ওগুলা দেখে সব বরাত সব কদর রমজান ওটা ভাইয়া তৌবা করিয়া বাদ দিলাইছিল আর করছে না। ওগু ধর্মনগর হুজুর রহমতুল্লাহ আলাইহি পড়াইতে কইছিলা কোন কু বুঝবাইছো নি ও জায়গায় তৌবা করিয়া শেষ করিচ্ছে আর বারণও থাকতে এগুন তোর ভাবার মারিলছে সাফর দাঁত ভাঙ্গিলে এইনার খামড়াইলেও বিষ হয় না ওলা নান এইগা 20 দাঁত ভাঙ্গিলিছে ও গুনিতা। ও কইয়ার ভাই আমি আয়াত পড়ছি হইলে এগুতো আমি আর বেশ মারতাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কইলা সামউন বা সিন্ধি সামউন এক ইবাদতকারী 83 বছর 4 মাস ইবাদত করছে। সাহাবায়ে কেরাম উনিয়া চিন্তাত পড়লা কইলা দোয়া আল্লাহর অত বছর যদি ইবাদত বন্দেগি তো কাটাইতে আমরা বাসমু তো কতদিন, আমরা গড়াইও তো অতটা নাই, তে আমরা এই ব্যক্তির সমানও তো হইতাম না, অথচ নবীজি ফরমাইতরা আমরার মর্যাদা সবচেয়ে বেশি হইতো।
ইয়া রাসূলুল্লাহ গান কেমনে হইব? ও আল্লাহ সূরা কদর দিয়া জিবরাইল দে পাঠাইলা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদর ও কোরআন নাজিল করছি, আর কোরআনের বরকতে লাইলাতুল কদরের মর্যাদা অতখান হইছে যে ও এক রাত্রিতে ইবাদত করলে ওই ব্যক্তির সারা জিন্দগি 83 বছর 4 মাসের ইবাদতের চাইতে বেশ সওয়াব আল্লাহ দান করবা, বেশ সওয়াব। ওইগুলো রাখা হয়েছে রমজানের শেষর 10 দিন সারা মজা, লাইলাতুল কদরও শেষর 10 দিন, বেজুর রাইতু 5 দিন, এর মাঝে যে কোনো দিন হইতে পারে। আর রমজানের শেষর রাত্রিতে আগর সারা গুনাগার মাফ দেওয়া মিলিয়া যত মানুষ আল্লাহ মাফ দিছইন, রমজানের আখারি রাত্রে ঠিক অত মানুষ একলগে মাফ দিলেন, সুবহানাল্লাহ। শেষ রাইত আমরা খালি সন্দেশ আর ফবর ফিকিরও লাগিয়া খাটাই দেন, রোজা তো গেল খালি জিলাপি আর নিমকির ফিকিরে, আর ঈদর রাইত যায় গিয়া খালি আপনার সন্দেশর ফিকিরে, ও সারা খালি ফেটর তোলে উঠা করে দেখবা আমরা মোটামুটি 90% গেছে গিয়া ফেটর তোলে, অথচ বডির ইকান প্রায় 1.5 হাত লম্বা, হ্যাঁ ফাওয়ারিক নাইনও প্রায় 2-2.5 হাত লম্বা, ফেট এগু 6-7 ইঞ্চি মাত্র লম্বা, কিন্তু ইগুর তোলে আস্তা 5.5 ফুট মানুষের রাস্তা লাইফ। কথা বুঝলেন নাকি? তা হইয়ার আমি আর লাইলাতুল কদর বা এই ফজিলত কিচ্ছু মাথা যেতাম না। মাস্টার মদত মৌলানা তাহির লোকসা বাসন তাই যদি আলোচনা করা মুনাসিব বুঝইন তো করবা, লাইলাতুল কদর আমি আর যাইয়ার না। রমজানের উফরি তোরা মাতি আমি শেষ করলি মারো তোরা তো ভাই অকল কইসলাম আমরা দৌলতর বাইও যে অপচয়ত লাগছি, আমরা দুঃখও লাগে না এটা পয়সা করছি। এখানে বুধবাই আমি আমার কুটুম কোর্স করতাম, বন্ধু কোর্স করতাম, ইয়ার কোর্স করতাম, আত্মীয় কোর্স করতাম, তে আল্লাহরে কোর্স করতে হলে কি পরিমাণ খরচা লাগবো ও ইয়াদ রাখা জানি। আল্লাহ গাইডলাইন দিতরা কোরআন শরীফ ফরমাইতরা ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে বঞ্চিত এবং সাইলদের অধিকার রয়ে গেছে। আল্লাহ ফরমাইতরা নেক মুসলমানের মালও আল্লাহ সাইল হল আর বঞ্চিত হলর হক রাখি দিছইন, নির্ধারিত হরদান আপনার মুনাসিবর উপরে ছাড়াই দিছইন, দেখা যাওক আপনি কেমন দেই। আর এর মাঝে শরীয়তে ম্যান্ডেটরি হক করছে একটা হইল যাকাত, ফিতরা, কুরবানি, আর সামর্থ্য থাকলে হজ, এগুলা শরীয়তে বাধ্যতামূলক করছে। তো যাকাতর ক্ষেত্রে আমরা বহুত মানুষ গাফলত আছি। আমি বাক্কা খাস কারবারি 1-2 মানুষের লগে মাতিয়া দেখছি, এরা যাকাত যে তারার উপরে ফরজ এখানে বুঝেও না। লক্ষ লক্ষ টাকার মাল আছে তার দোকানও, তাই কই আমার এত তোর টেকা নাই, তা সারা টেকা তো জন্য হারাইল, সারা টেকা তো মালও হারাইল, তে কিওর জকাত দিতাম? ফরকান আউযুবিল্লাহ। মাল যেগুন এগুন দৌলত এগুন বেচিলে পয়সা হইতা নাইনি, আর জন যে টেকা এগুন বেক আইতো নাইনি, এগুন আপনার দৌলত নাইনি, তো এগুন তোর জকাত আপনার দেন না, কিওর জকাত দিতা? তা মরি দিবা বা এগুলো এই জাতীয় তাউইলর, এই জাতীয় বাদ নাজাইজ কথার শিকার হইবা না। আল্লাহ বড় কঠোর হুঁশিয়ারি শুনাইছেন যাকাত যারা দেয় না। মনে রাখুন জানি কোরআনে মজিদর ভিতরে যত জায়গাত আল্লাহ নামাজের কথা কইছেন লগে লগে যাকাত উল্লেখ করছেন, সালাত আর যাকাত এক লগে উল্লেখ করছেন। যাকাত দেওয়া নামাজের সালাতের মতো ফরজ। কোরআন শরীফে আল্লাহ কইতরা যারা যাকাত দেয় না, মাল জমায়েত করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠোর শাস্তির সুসংবাদ নবী তুমি শোনাও। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ ফরমাইতরা মানুষের জমায়েতকৃত মাল দুজখের আগুনেতে গরম করিয়া আল্লাহ তার বাহুর মধ্যে, তার পিঠের মধ্যে, তার সিনার মধ্যে, তার শরীরের বিভিন্ন জায়গায় দাগ দিবা গরম করিয়া, ও মাল গরম করিয়া দুজখের আগুনে। আর ফিরিস্তা হলো কইবা ফাযুকু মা কুনতুম তাকনিজুন, মজা বুঝবা মাল যে জমাইয়া তৈসলা যাকাত দিছ না। এর লাগি দোস্ত হল, বুজুর্গ হল, যার দ্বারা দৌলতর হিসাব করবা। আমি সংক্ষেপে আপনারা কই, সোনা এবং রূপা, জেওরা অলংকার হোক কিবা তো অলংকার নাই হোক, গরু রাখা তা হোক আর গায়ে পরিধান করা অবস্থায় তা হোক, এটার হিসাব করবা। সোনা রূপা দুইটা যদি থাকে, তে দুইটায় মিলিয়া রূপার নেশাব একটা কাউন্ট হইব, সোনা তখন কাউন্ট হইয়া টেকার মাপো আই যাইব। লগে দোকানের মাল, কারবারর মাল, পাবলিকের কাছে
তো আপনার প্রাপ্য টাকা, ব্যাংকের মধ্যে সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, LIC-তে রাখা টাকা, বিভিন্ন পলিসিতে রাখা টাকা, জায়জ না জায়জ আগলা হতা তো কাতর লাগে আমি কই আর এইগুলা সব কাউন্ট করিয়া 52.5 তোলা রূপার মূল্য যত হইব অত যদি হয়ে যায়, আর এটা কোনো না কোনোভাবে 1 বছর এইভাবে অতিবাহিত হয়, বছরের শুরুতেও ছিল, শেষ অংশেও আছে, মাঝখানে অনুপস্থিত থাকলে বাধা নাই। এইটা যদি হয়ে যায় আপনার উপরে যাকাত দেওয়া ফরজ, সালাতর মতো ফরজ, নামাজের মতো ফরজ। 2.5% অর্থাৎ 40 ভাগের 1 ভাগ আপনি দিলে এটা আল্লাহ রাস্তা। এই জায়গার বিন্দু মাত্র গাফলত করেন আপনি মরিয়া আসছেন। আর আগ্রহ বরে কৌতূহল উয়ামা করিয়া দেন জানি জাকাত, 1 টাকা জাকাতর খরচ করা কোটি লক্ষ লক্ষ টাকা নবল সদকা তাকে সব বেশি হয়। সুতরাং জাকাত হিসাব করবা। 4 তোলা 5 তোলা সোনা যদি থাকে তে লগে টাকা নিশ্চয় আছে অ্যাকাউন্টে তুড়াতুড়ি, 1000 টাকা থাকি গেলেও 100 টাকা যদি না তো রয়ে যায়, আর এইভাবে কন্টিনিউ আইস থাকুক 100, আর দিন নাই ফিরিয়া আছে 100, ফিরিয়া 500, বরস ফুরতে ফুরতে সব সময় তুলা টাকা লোকে থাকে বস জাকাত থাকি দিব। খালি সোনা হইলে তো লাগলো না, মানে 7.5 তোলার আগে, কিন্তু টাকা লগেও আয় সোনারে বাঙ্গি আনিয়ে রূপার মূল্য তুই আইব। বুঝলেন কথা? এখন প্রায় কয়দিন আগে আমার একজন হিসাব করছিল 1,65,000, 52 তোলা রূপার মূল্য আপ ডাউন করে যদি 4,000 করি হয়তো তো আপনাদের 2 লাখ সামথিং হইব। রূপার দাম হিসাব করবা, কারণ সোনার লগে যখন ওর টাকা মিলব, কিংবা সোনার লগে যখন রূপা মিলব, বা সোনার লগে কারবারের মাল ব্যবসা তিজারত মিলব, তখন দুইটা একত্রিত করিয়া টাকা রূপার মূল্যে ধরা হইব, 52.5 তোলার মূল্য ধরা হইব। দরিয়া যদি দেখা যায় 52.5 তোলার মূল্য হয়ে গেছে, আর এই কোনো না কোনোভাবে বরস কমপ্লিট হয়ে গেছে আপনার কাছে তাকি, তাইলে 2.5% দেওয়া আপনার উপরে নমাজের মতো ফরজ। স্ত্রীর সোনার জাকাত স্বামীর উপরে ফরজ নাই, মনে রাখুন জানি। স্ত্রীর হিসাব আলাদা, স্বামীর হিসাব আলাদা। কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলির মহব্বত থাকে, স্বামী প্রায় টাকা স্ত্রীরে দিলেন খরচ করবার লাগি, দিলেই শুধু খরচ করবার লাগি, স্ত্রীর অ্যাকাউন্টও আছে, নাইলে স্ত্রীর বেনিটি ব্যাগও আছে, নাইলে স্ত্রীর বক্সও আছে, খারবার লাগি গেছে। তার যদি 2 তোলা সোনাও থাকে তে শুধু 2 তোলাত লাগলো না অনেক, কিন্তু স্বামী আদর করি যে টাকা তোলা দিসলা খরচিবার লাগি, তাই খরচি না রাখি দিছইন, রইয়া রইয়া বরস ফুরি গেছে, বা স্বামীয়ে কিছু এন অ্যাকাউন্টর টাকা তোলা রাখছইন, এখতিয়ার দিলেই শুনি তোমার খারবার লাগি দিব, তখন 2 তোলায় ওয়াজিব হইল না অনেক, কিন্তু ও টাকাও কিন্তু তাকায় এখন আর সোনার তোলাত রইতো না, রূপার তোলার হিসাবও আই যাইব, 52 তোলার মূল্য তাই যাইব। কিছু বুঝলানি মাত, এটা জটিল ব্যাপার, আমি চেষ্টা করি আর সহজ করতাম, এর বাদে হইতাম আর সহজ হয় না। আর জাকাতর মাসাইল লম্বা চ্যাপ্টার আছে, সব মাসলা আমরা রুহল নাই, নতুন নতুন সুরতায় বুঝা লাগে। আমার এক দোকানদারে জিজ্ঞাসা যে হুজুর আমার দোকানও ছোটো মালও আছে, বড় মালও আছে, ছোটো ছোটো রঙের ডিবি আছে, বড় টিনও আছে, এখন এই একটা একটা করে আমি হিসাব কিলা করতাম, অনেক মাল আমার, ওইগুলোরও হিসাব করবার অন্য সুযোগ দেওয়া হয়েছে। ওলা বিক্রয় মূল্য ধরতে হইব দোকানের মাল, কত টাকার মাল আপনি কিনে আনছেন নিলা নাই। এখন বিক্রয় আপনার এত বিশাল দোকান, ছোটো ছোটো বস্তু আছে, কোনো সময় পাইকারি রেটেও বেচেন, কোনো সময় খুচরাও বেচেন, তো ইলা যাই নেন জিগাইবা আপনার হিসাবের অন্য সুযোগ দেওয়া হয়েছে, শরীয়তে দিছে, কিন্তু লামসাম আপনার বিক্রয় মূল্য ধরতে হন মনে রাখুন যেন, কথা বুঝলানি তোরা? তো স্ত্রীর এই নেশাব হওয়ার লগে লগে আপনার উপরে জেলা জাকাত ফরজ, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ আদায় করা ফরজ। যদি দেখা যায় আর কিচ্ছু নাই, আপনার খালি সোনা আছে, বা টাকা আসলো 2000, এগুনতে জাকাত ওর নাতে সোনা বাঙ্গিয়া খাটিয়া বেশি আর জাকাত দেখবা 7.5 তোলা সোনা হয়ে গেছে, 9 তোলা খাইলে একজনে কইছেন, বা একজনে জিগাইতলা হুজুর আমার তো 9 তোলা সোনা কিতা করতাম, বলে জাকাত দিতায়, বলে টাকা নাই কিতা করতা, ও কইলাম তুমি আসিও না, আমি সুজা ফত কইও 3 তোলা দিলাইতা আমারে, তখন আর কিয়ামত পর্যন্ত জাকাত লাগতো না। বলে কিলা, বলে 9 তোলা তাকে 3 গেলে কত রে বা 6 তোলা যদি সোনা তাকে নেশাবন না, ও কইও আমি কিয়ামত তককে লিয়েছে, যতদিন ই সোনা রইব আর কিন্তু আইতো না, জাকাত গেছে গিয়া 3 তোলা দিলে কো আমারে, তোরা ডঙ্গর জায়গা আসলো এর লাগে কইছি, আর আপনারা আর বাজারও বুঝ পাইবা না একবারে। তো এখন যদি খালি সোনা থাকে কিছু থাকে না, আর নেশাবো যায় গিয়া তে আপনার সোনা বাঙ্গিয়ে বেশিয়া দিতা জাকাত। এক হকির মহিলা, ভদ্র মহিলা বিকারি, তাই নিজে কইছেন আমি তো আর একটা হকির বেটি হুজুর, আমার ঘরে আইসলা তাই না 2 জন বাচ্চা লইয়া, হিসাব করে দেখা যায় তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। বলে হকির বেটের উপরে জাকাত কিলা ফরজ হইল, বলে তান বাফাইতি
দান আছে তার কাছে সোনা ফোনে 2 তোলা, বুঝবাই নাই মাত। আর তাই খাম কাজ করেন মানুষের বাইরের টাকা জমাইন অ্যাকাউন্টও জমাইয়া বরস ফুরতে 20-30 হাজার জমে অগুন্তি করে তোরা কাম করেন। আমি বললাম তখন পুরা টাকা শেষ হয়ে যায় না, বলে জি নাও তো 2-4 হাজার থাকে ফিরিয়ে আমি টাকা জমাই তোরা 30-25-20 হাজার হয়। তো আমি আবার কইতরা যে তাই হাজার না খাইয়া জমাইল টাকা, বলে জি হয় মগর হৌ যে 1-2 হাজার অ্যাকাউন্টও রই যায় নানি রোয়া এই অ্যাকাউন্টর ভাবার এমন হয়েছে এখন সোনার মূল্য ধরাই লিব হে। এখন ফোনে 2 তোলা সোনার যে মূল্য গুণ প্লাস 2000 এখানো করিয়া 52 তোলার মূল্য হয়ে যাইতে জকাত লাগি গেছে। এখন বিকারি বেটির জকাত লাগি গেছে। আমি কইতরা যে আমার বাচ্চায় কইল গিয়া ছেলে ও আমার তোরা ডর আইছে, আমি আপনার কাছে বুঝাতাইস। বললাম যে আপনার জকাত দেওয়া লাগে যে। এখন কিলা দিতা, ও তো দিতা এই টাকায় না সোনা বেচিয়া দেও বা দেও বিষয়ে ফত টানে শিকাইয়া দিলাম যে আপনি জকাতটা কি বাস্তা 1 লাইনে পারবা। আর গরিব মানুষ তো, হ্যাঁ আপনার মেয়ে কইলা তান 2 জন আসেন, ঠিক আছে 2 ফুড়িরে 2 তোলা দিলে কোয়া সোনা দান করিলে কোয়া, তখন তারা জারি হয়ে গেল তো 2 তোলা। আর আপনারা তো তখন ও তো 1000, 5000, 20,000, 40,000 হইলেও তো খাতাবো লাগেন না, এগুলো তো বরসও ঘুরেন না, খরচ হয়ে যাক। আর যে থুড়াথুড়ি রোর এগুলো তো নেশাবন না, বুঝলানি মাথুরা। ও হকির বেটির গেছে দেখা গেছে জকাত ওয়াজিব হয়ে যায়। তে আমার যে দোকানদার ভাইয়া কইন তার তো জকাত ফরজন না, লাখ লাখ টাকার মাল তান দোকানও কইন জি না আমার তো জকাত ফরজন না, আমরা 4 ভাই নেই আপনি 40 ভাই উল্লেখিত হইল। যৌথ ফ্যামিলি খরচ এখানো মালিকানা এখানো এক হেডে হিসাব হইব। আর আলাদা আলাদা ইনকাম আলাদা আলাদা অ্যাকাউন্ট মেনটেন যদি হয়, আলাদা আলাদা মালিকানা ওনারশিপ থাকে, তখন আলাদা হিসাব হইব। এর লাগে কই আর ই ওয়াজ দিয়ে আপনারা জকাতর মুসলাম আমি সব বুঝাইতাম পারতাম না, আমি শুধু জকাতর দাওয়াত দিয়ে আমার ভাই এন্তরে আপনারা হিসাব মিলাইবা, গুরুত্ব সহকারে জকাতর হিসাব করিয়া যদি জকাত ফরজ হয় আল্লাহকে ওয়াস্তে দিলাইবা, নেলে বিপদ। আর তো এই রমজান মুবারকর আমরা একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো আইজ এক বেজুর রাইত 27 আর রয়েছে আরো 29। তো রমজানেরও মজা হেসবা জুবাই হদিস আইছে যে লুঙ্গি টাইট করি বান্ধ সাদ্দাল মিজারা আই কাজা আহলাহু পরিবার দিয়ে হজাক করা হইতো, কোমর টাইট করে বান্ধি থাকেন যে এবাদত অধিক মনোনিবেশ করতাম, অধিক আত্মনিয়োগ করতাম। তো আমরাও যে দিন গেছে কি ভাই যায় ভাবে গেছে সামনে দিয়ে আরো তো আবাদত বন্ধে কি বাড়াইতাম। আর আইজ তো বেশিরভাগ উলামায়ে কেরামর কথা মতো বেশি চান্সেস হইল সেই মুবারক যেটা আস্থা বছর, আস্থা রমজান, কুল কায়নাতর সবচেয়ে ফজিলতর রাইত হইল লাইলাতুল কদর। সেই রাইত কি বানাই হয়ে যেতে পারে যদি ওইও না আর হৌ ইরাদায় আপনি আবাদত করেন যে আল্লাহ সব তাই খালি করতো না, আর ওই যাইতে তো আর লাগছে। আর ওই বউ তো ভাগত যাইবাও তাই। এর লাগে আমরা অন্যান্য দিন কোর নামাজ এবাদত তাকে তোরা আইজ বাড়াইতাম ফোকা ইনশাআল্লাহ। তোরা তিলাওয়াত করিয়া ঘুমাইবা, কমপক্ষে 8 রাকাত নফল ভরিয়া ঘুমাইবা। নবীজির রমজানও কার রমজান ছাড়াও নবীজি 8 রাকাত নামাজ হামেশা পড়িতা, তাহাজ্জুদুল নামাজ, এটা সহি রিওয়ায়াত। তো এই হিসাবে আমরা কমপক্ষে অন্তত এই ফজিলত রাইতগুলাতে আমরা 6 রাকাত নামাজ আর এই 8 হিসাব পাওয়া গেছে হদিসও 8 রাকাত পড়িতাম, ইস্তেগফার দোয়া দুরুদ করতাম, দোয়া করতাম। আর যেটা ভুল ত্রুটি করিয়া যেটা হামে আমরা আটকি গেছি বুধবাইয়ার নিয়ত করলাই খাইল বিয়ান তাকে ওগুন চা হয়ে যেত হোক ইনশাআল্লাহ। আর আমিও বিক্ষিপ্তভাবে কয়েক কথা আপনার মতো আরজ করলাম। আল্লাহ তাআলা আমরা হলরে কোয়া হুনা তাকে বেশি আমল করবার তৌফিক দেখবা। লাইলাতুল কদর রমজান মুবারক কোরআনে কারীমের ফয়জাত বরকাত আর আনওয়ার দিয়ে আমরা হলরে আল্লাহ মালামাল ফরমাক্কা হুকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. إله العالمين كريم يا الله তোমার নেক বন্ধু হলোর দেখা দেখি নেককার হলো লগো ইয়া আমরা বদকার হলেও আমরা কমজোর হলেও রোজা রাখছি আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তারাবি পড়িছি আমরা তারে তুমি কবুল ফরমাও আল্লাহ। আমরা এটা যদি এটা মারি আমরা মুখও ভালাও তবুও তোমার ইনসাফ হইব আল্লাহ। আপনার কমি কুতাহি কমজোরির বেসাইও না, তোমার বে ইন্তেহা ফজল করমর বেসাইয়া আমরা বাঙ্গা টুটাই তারে কবুল ফরমাও। আমরা তোমার মাগফিরত দিয়া মালা আমাল ফরমাও, তোমার রহমত দিয়া মালা আমাল ফরমাও আল্লাহ। আমরা তোমার মারিফত নসিব ফরমাও, তোমার খৌফ ও খাশিয়ত আতা ফরমাও। আমরা গুনাহ উড়া আমল নামা খান একটাবার পাক আর সাফ করিয়া দাও আল্লাহ। আমরা গুনাহ খান করে নেকি দি বদলাইয়া দাও
ইয়া আল্লাহ আমরার মাই বাপ মার খানদান বাবর খানদান উস্তাদ মুর্শিদ শাগির तमाम और तमाम रे मगफिरत फरमाओ गुरु दुनिया ताई तुम्हें दर्जाते आलिया नसीब फरमाओ या अरहमर राहिमीन जमीन तुम्हें शांति और सम्प्रीतिर फैसला खंता करो जमीन ताकि बेइंसाफी जुल्म व सितम कुनाकुनी और मारामारी खाना दूर कर दो अल्लाह जालिम अगलोरे तुम्हें शायस्ता फरमाओ इतरे सही समझ तुम्हें आता फरमाओ नहीं तो हलाक को बर्बाद और नस्त नाबूद फरमाओ या अल्लाह अल्लाह दुनिया ताकि जालिम अगलोर आत ताकि तुम्हें पावर खड़िया नाओ दुनियार इंसाफ कोड्डा मानसोरा तो इंसाफ कोड्डा दोलोरा तो अल्लाह तुम्हें पावर और क्षमता अता फरमाओ या अल्लाह रमजान मुबारक और फैजात और बरकत दी हमरे मला अमल फरमाओ या अल्लाह पाक रमजान भैया तो दी हमर अमल नमाज गुनाह जलार होला ताके या अल्लाह हमर मतो बदनसीब और खे हইবো या अल्लाह हमर इला बदनसीब तुम्हें बनाइयो ना हमर अमल नमारे गुनाह ताकि पाक और साफ करिया देओ रब्बना इगफिर लना व लिइख्वानिना الذين سبقونا بالईमान ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم